ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেনারি চ্যানেল। আপনারা স্বাগত। আমি নীলু ফিরে আসছেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজকে একটু সন্ধ্যে হয়ে গেল, কারণ একটু ক্লাস করেছিলাম, আমরা সন্ধ্যেরও সময় পাইনি। আজকে আমি চলে এসেছি আমার পেছনে দেখতে পাচ্ছি ড্রাগন গাছটি। এই ড্রাগন গাছ সম্পর্কে ভিডিও নেওয়ার জন্য। এই ড্রাগন গাছটা আজকে আমার বয়স হয়েছে 1 বছর 6 মাস। তার 8-9 মাসের মধ্যে একবার ড্রাগনে একটা মাত্র এসেছিলো। আব্বা বলছে একটা মাত্র ড্রাগন ধরেছে, একটু মানে মন ক্ষুণ্ণ ছিল। তারপরে ধরুন আজকে প্রায় অনেক দিন পরে ড্রাগন গাছের ফুল আসলো না বলে আব্বা খুব বলছিল যে কই ফুল আসছে না, একটা ধরেই হয়ে গেল। আমি কিন্তু ধৈর্য হারাইনি, কিন্তু আমি আর ড্রাগন গাছের ধরুন ডালপালাগুলো যখনই হয় তখন আমি দেখতে পাচ্ছেন আমি ডগগুলো কিন্তু ডগগুলো দেখতে পাচ্ছেন সব কেটে দিয়েছি। কিন্তু যখনই আমার ডাল গজায় তখনই আমি ডগগুলো কিন্তু কেটে দিই একটু বড় হওয়ার পরই। অনেক ইদানিং আমি আর ডালগুলো লক্ষ্য করিনি যে ফুলে এসছে কিনা। এই 2 দিন আগে ছাদ বাগানে এলাম, আমার ড্রাগন গাছে খাবার দিলাম। খাবার মানে আমার একটাই খাবার, সেটা আমি বলে দেবো আপনাদের কী খাবার দিই, আর তার সঙ্গে আর কিছু অ্যাড করেছি সেটাও বলে দেবো আপনাদেরকে। তখন দেখছি ড্রাগন গাছে 3টে ফুলে কুড়ি এসছে। খুব আনন্দিত হলাম, আব্বাকে ডেকেও দেখালাম, দেখো তুমি বলছিলে আরও কিন্তু ড্রাগন ধরেছে। তাই আজকে তার জন্য আমি চলে এলাম আমার এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার এই ড্রাগন গাছের মাচাটা আপনারা দেখতে পাচ্ছেন কী করে বানিয়েছি, তার সম্পর্কে আমার একটা ভিডিও আছে। আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। অনেকেই দেখেছি দেওয়ালের নিচে দিয়ে ঝুলিয়ে দেয়, সেক্ষেত্রে কি ড্রাগন যখন ধরবে তখন পাড়তে অসুবিধা হয়। এটা কাঁটা থাকে তো আপনি ধরে ডালগুলো তুলে পারতে পারবেন না, সেসব অসুবিধা হয়। কিন্তু আপনারা কী করবেন, এটা যে কোনো জায়গায় সরাতে পারবেন, ছাদে যে কোনো কর্নারে বা মিডিয়ামে যেখানে খুশি সেখানে কিন্তু আপনারা এইভাবে যদি মাচাটা তৈরি করে না কিন্তু রাখতে পারবেন। তো চলুন আপনাদের দেখাবো। আগে আমার ড্রাগনের যে ফুলের কুড়িগুলো এসছে সেটা আপনাদের দেখাবো, এবং তার সঙ্গে আমি কি খাবার দিয়েছি সেটা বলে দেবো, এবং গাছের গোড়ায় কী খাবার দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর আমি কিসে লাগিয়েছি ড্রাগন ফলটা, ড্রাগনের গাছটা, সেটা কিন্তু আপনাদের বলে দেবো। আপনারা ওইভাবে লাগাবেন, অবশ্যই ড্রাগন গাছে ফুল ফল 2 পাবেন, অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছের গোড়াতে কত কী আছে। আমার দুটো এখানে একটা বালতি, প্লাস এখানে একটা বালতিতে আমার ড্রাগন গাছ দুটো লাগানো আছে। আমি এই দুটো গাছে সম্পূর্ণ বালিতে লাগিয়েছি, তার সঙ্গে কোনো মাটি কিন্তু আমি অ্যাডই করিনি। আমার ছাদ বাগানে আমি যখন ঝাড় দিই তখন ছাদ বাগানে দেখবেন প্রচুর ধুলোবালি থাকে, তো কারণ ছাদ বাগানটা আপনাদেরকে সবসময় প্রায় পরিষ্কার করতে হয়, তো প্রচুর বালি জমে। সেই বালিগুলো কিন্তু আমি একটু একটু করে দিই, কারণ এগুলো কি হয়, আমার ধরুন ছাদে কোনো ডাল পাতা শুকালো তার কুচি গুঁড়ো এই সমস্ত সবই কিন্তু ওই বালিতে মিক্স থাকে। তাই আমি কি করি, ওই ওপরে নোংরাগুলো তুলে নিয়ে ওটা একটা বস্তার মধ্যে ভরে রাখি, এবং যে বালিটা পড়ে থাকে সেই বালিটা কিন্তু আমি ড্রাগন গাছে গোড়াতে দিয়ে থাকি। দেখুন এখানে আমার ড্রাগন গাছে পয়সা হয়েছে, আমি একটু জাস্ট বড়ো হলে আমি কিন্তু তুলে নেবো। এখানে দেখুন একটু কাটিং আমি লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কাটিংটা দেখুন ছোট্ট গাছ গজাচ্ছে, কিন্তু এটা অনেক দিন পরে এই ফ্যাকড়াটা কিন্তু অনেক দিন পরেই গজালো। ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু না, দেখছি হয়েছে। আর দেখুন এখানে আমার পাকুড় গাছও আছে, সেটা আমি রেখে দিয়েছি, কারণ ওটাকে আমি বনসাই করে ওগুলো রেখে দিয়েছি, থাক ওটা। আর দেখুন এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা, আমি কিন্তু ওপরেই পেঁয়াজের খোসা। এখানে আমার দেখুন এই ডগগুলো দেখতে পাচ্ছেন, দেখায় আপনাদেরকে, দেখুন এই ডগগুলো আমি সব কেটে দিয়ে গোড়া দিয়ে দিয়েছি, যে সার হয়ে যাবে বলে। আর যেহেতু কাঁটা থেকে আমি ফাঁকাতে কোথাও ফেলি না, এই গাছের গোড়াতে দেখুন এখানেও আছে, দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কী হবে, এই পেঁয়াজের খোসাটা আপনি দেখতে পাচ্ছেন আমি উপরে দিয়েছি। আপনারা বলবেন খাবার চাপা দেননি, কারণ এই কারণে দিয়েছে, কারণ এখন তো ছাদে প্রচুর রোদ ছিল, তাই রোদ থাকার কারণে আমি কী করতো, আমার গাছে বেশি জল দেওয়ার প্রয়োজনে আমি সব গাছের গোড়াতে উপরে রেখেছি, কারণ রোদটা কমে গেলে আমি তখন কী করবো, হালকা করে মাটি চাপা দিয়ে দেবো। এতে আমার কী হবে, ছাদ বাগানের যে টবগুলো আছে সেগুলো আমাকে প্রতিদিন জল আমি অবশ্যই দিই, কিন্তু আমাকে এত বারবার জল দিতে হয় না, কারণ এত রোদ্রে কিন্তু গাছের গোড়া মাটি কিন্তু সবসময় শুকিয়ে যাবে। তাই আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো ওপরেই রেখে দিয়েছি। এবার দেখুন, এবার আমার আবার যখন ছাদ আমি ঝাঁট দেবো, তো ছাদ পরিষ্কার করবো, তখন যে বালিগুলো হবে সেই বালিগুলো কিন্তু আমি এই গাছের গোড়াতেই দিয়ে দেবো। এবার দেখুন এখানে প্রচুর ঘাস জমেছে, এই ঘাসগুলো আমি ছিঁড়ে দেবো, সময় পাইনি বলে ছেঁড়া হয়নি, কারণ এগুলো খাবার শুষে নেয়। এরপর আর আমি এখানে কি খাবার দিই, আমার তরল খাবার যেটা আমি দিই সব গাছেই দিয়ে থাকি, আমি শুধুমাত্র খোল পচা যে পানিটা হয় সেই খোল পচা পানি কিন্তু 15 দিন বা 12 দিন এরকম অন্তর আমি দিয়ে থাকি। দেখুন আমার ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দুটো কুড়িয়ে এসেছে, আপনারা দেখায় এই ডালে 2টো এসেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এখানে একটা কিন্তু এসছে, টোটাল 3টে কিন্তু আমার ড্রাগন ধরবে। আর অন্যান্য ডালগুলোতে আমি দেখেছি, লক্ষ্য করেছি, এখন অবধি দেখতে পাইনি, হয়তো আবার এলেও আসতে পারে। আর আমার ড্রাগন গাছটা কীভাবে লাগানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন 2টো বালতিকে আমি মাঝখানে ভরে রেখে দিয়েছি, একটু বাঁশগুলো ওই করে নিচ্ছি 8টা বাঁশ দিয়ে, এই পাটা দিয়ে, আর এখানে একটা গাড়ির টায়ার আছে দেওয়া,
সে গাড়ির টায়ারটাকে আমি দিয়ে এখানে কিন্তু সব ঝুলিয়ে দিয়েছি। আমার এগুলো উপর দিয়ে চলে গেছে, ঠাড়ো হয়ে উঠে গেছে, এগুলো আবার তখন নিতিয়ে পড়বে, নিচেতে ঝুলে যাবে। আমার দেখুন খুব ডালপালা কিন্তু নেই গাছটাতে, খুব বড় বেশি অনেক দেখেছি অনেকের অনেক বড় গাছ, কিন্তু আমার কিন্তু খুব বড় নয়। দেখুন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার ড্রাগন গাছ। আমি এখানে রেখে দিয়েছি ড্রাগন গাছটিকে। আপনারা কি করবেন, কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আমি ওইটা পেঁয়াজের খোসাটা দিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। জাস্ট 15 দিন 20 দিন পর পর আপনারা কী করবেন, খোল পচা পানিটা দেবেন। কারণ কি, এই ড্রাগন গাছে বেশি কিন্তু পানি লাগে না। অন্যান্য গাছে যেমন প্রত্যেক দিন পানি দিতে হয়, এইগুলো কিন্তু সে বালিয়াড়ি অংশে মরুভূমি এলাকার গাছ, তো এগুলোতে কিন্তু বেশি পানি লাগে না। আপনারা প্রতিদিন কিন্তু এই ড্রাগন গাছে পানি দেবেন না, 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর পানি দেবেন, কোনো অসুবিধা, গাছ কিন্তু মরবে না। গাছে যেহেতু বেশি পানির প্রয়োজন হয় না, তাই আমি 15 দিন 20 দিন পর পর আমি কিন্তু ড্রাগন গাছে ওই যে খোল পচা পানি, সেই খোল পচা পানি কিন্তু খাবার হিসেবে দিই। আর কোনো কিছু খাবার আমার কিন্তু দিইনি, গোবর সারও দিইনি, আর কোনো কিছু দিইনি, আর অন্যান্য কোনো সারও কিন্তু আমি কিনে খাবার তো দিই না গাছে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আপনারা ছাদ বাগানে ড্রাগন গাছকে এইভাবে লাগাতে পারেন মাচা করে, এটা আপনাদের সুবিধা। আর খরচাও কম, নিজেদের বাড়িতে যে টুকিটাকি বাঁশ আছে সেই বাঁশ দিয়ে করতে পারবেন, কিনতে হবে না কিছু না। আর টায়ার তো টায়ার বাড়িতে সববার বাড়িতে পাবেন, গ্যারেজেও কম দামে আপনারা পুরোনো টায়ার কিন্তু কিনে নিতে পারবেন। এই আছে আজকে আমার ভিডিও। আমি এই খাবার দিই, আর বেশি কিন্তু খাবার আমি কোনো কিছু দিইনি। আমি এই পেঁয়াজের খোসাটা আমি কি করব, ঢেকে দেবো বালি দিয়ে পরে। সো এটাই ছিল আজকে আমার ভিডিও, আর ভিডিওটা কথা বলে বাড়াবো না। আর আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে ড্রাগন গাছটা এটা খুব শখের গাছ, ফলন হয়তো কম দিতে পারে, কিন্তু ড্রাগন গাছ দেখতে সুন্দর লাগে, বা একটা দুটো ফল ধরলেও সেই ফলটা কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই ড্রাগন গাছের কালার হচ্ছে যে পিঙ্ক কালার যে হয়, সেই গোলাপি গোলাপি কালার, বা পেঁয়াজের যে কালারটা হয় সেই কালারে আমার ড্রাগন, এবং খুব মিষ্টি একটাই ধরেছিল। সাইজ কিন্তু খুব ছোটো হয়নি, মিডিয়াম আকারে সাইজ হয়েছিল। এরপর দেখা যায় কীরকম সাইজ হয়। আর খেতে কিন্তু খুব মিষ্টি, অন্যান্য ড্রাগন হয় খুব মিষ্টি হয় না, কিন্তু আমার এই গাছের ড্রাগন ফলটা খুবই কিন্তু খুব মিষ্টি। আপনারা এই ভ্যারাইটি লাগাতেও পারেন, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। আর এগুলোতে এমনি ডাল কেটেও হয়, জাস্ট একটু আপনি অংশ দিয়ে কেটে নেন, আপনি বালির মধ্যে রেখে দেন পুঁতে দিয়ে, তাহলে এই ড্রাগন গাছ কিন্তু হয়ে যায়। এর মধ্যে বেশি কোনো খাবারও লাগে না, বেশি পরিচর্যাও লাগে না, আর বেশি পানিও লাগে না। আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা ছাদে, শখের ছাদ বাগানে কিন্তু ড্রাগন গাছ লাগাতে পারেন, বা ড্রাগন ফল গাছ লাগাতে পারেন। সো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।